হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজম কেটি20 ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত। ছোট বউ হলো 1988 সালে একটি বাংলা ছবি এবং অঞ্জন চৌধুরী পরিচালিত। এই প্রবীর রক্তিম প্রযোজিত শ্রী কৃষ্ণ ফিল্ম প্রোডাকশনের ব্যানারে এই ছবিটি রঞ্জিত মল্লিক এবং সন্ধ্যা রায়, প্রসেনজিৎ চ্যাটার্জি, দেবিকা মুখার্জি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন স্বপন চক্রবর্তী। এটি বক্স অফিসে ব্লকবাস্টার হিসেবে ঘোষিত হয়। শুরুতে দেখা যায় গল্পটি কলকাতায় শহরতলী বসবাসকারী একটি সমসাময়িক অবিভক্ত বাঙালি হিন্দু মধ্যবিত্ত পরিবারের চারপাশে কেন্দ্রীভূত পরিবারের প্রধান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, যিনি ছানি পড়ার কারণে অন্ধ হয়ে গেছেন। তিনি তার স্ত্রী, 3 ছেলে এবং 2 পুত্রবধূর সাথে তার নিজের বাড়িতে থাকেন। বড় ছেলে ডাকনাম মিনু একজন সরকারি কর্মচারী, তার স্নেহময়ী স্ত্রী মমতা এবং পুত্র রাজুর রূপে একটি সুখী পরিবার রয়েছে এবং তিনি তার বা মায়ের প্রতি অন্তত নিবেদিত প্রাপ্য, কিন্তু যেহেতু তিনি পরিবারের আয়ের সবচেয়ে কম অবদান রাখেন, প্রতি মাসে মাত্র 500 টাকা, তাই মমতা, যিনি একটি দরিদ্র পরিবার থেকে এসেছিলেন যাদের কোনো যৌতুক দেওয়ার ক্ষমতা ছিল না, ক্রমাগত তার শ্বশুরির কাছ থেকে মানসিক নির্যাতনের শিকার হন এবং অন্যদিকে কোনো সাহায্য ছাড়াই তাকে একাই ঘরের সমস্ত কাজ করতে বাধ্য করা হয়। মাঝখানে ছেলে চিনু একজন ব্যবসায়ী, যে পরিবার সবচেয়ে বেশি অবদান রাখে, প্রতি মাসে 800 টাকা, যার জন্য তার মা তাকে আদর্শ ছেলে হিসেবে দেখে। তাই তার স্ত্রী তন্দা কোনো গৃহস্থালিত কাজ করতে অস্বীকৃত জানায়, এটিকে তার মর্যাদার চেয়ে কম মনে করে। তন্দা সদালাপি মমতার বিরুদ্ধে বিভিন্নভাবে অপমান করার ষড়যন্ত্র করে মমতার দুর্দশা আরও বাড়িয়ে দেয়। তিনি ভাইয়ের একমাত্র বোন লতিকা, যিনি প্রদীপ নামে একজন ধনী ব্যবসায়ীর সাথে বিবাহের পরে সর্বদা তার বাবা মায়ের সাথে দেখা করতে আসে, তিনিও তন্দাকে অপমান করতে সহায়তা করেন। যখন তাকে গৃহকর্মী ছুটিতে প্রদীপকে বাড়িতে জন্য খাবার তৈরি করতে বাধ্য করে লতিকা, তন্দা এবং তার শাশুড়ির কাছ থেকে তিনি যে সমস্ত নির্যাতনের শিকার হন, তা সত্ত্বেও মমতা নীরবে তা সহ্য করেন, যাতে অবিভক্ত পরিবারের বিরুদ্ধে বীজ বপন করে তার যন্ত্রশীল শাশুড়িকে আঘাত না করে, যা মিনুর দুঃখের কারণ হয়। যেহেতু শাশুড়ি মানুষের মূল্য পরিমাণ করে তাদের উপার্জনের অর্থের ভিত্তিতে, তাই তিনি তার অন্ধ স্বামীর প্রতিও সমানভাবে অবদ্ধ আচরণ করেন। যা মাসির 150 টাকা পেনশন বেশিরভাগই তার ওষুধের পেছনে ব্যয় হয়। তিনি তার পেটকের ভাইয়ের ঘন ঘন আমন্ত্রণ জানিয়ে তার স্বামী এবং মমতাকে ভালো খাবার থেকে বঞ্চিত করার প্রতিটি সুযোগ উপভোগ করে। ছোট ছেলে তনু একটি কারখানায় কাজ করে, পরিবারের জন্য 600 টাকা দেয়, বেশিরভাগ সময় পরিবার থেকে দূরে থাকে। সেখানে সে দীপা নামে এক অল্পবয়সী মেয়ের প্রেমে পড়ে। দীপা অল্পবয়সী এতিম থেকে হয়ে যায় এবং তার যন্ত্রশীল মামির সাথে তাদের দরিদ্র পরিবারে থাকে। দীপার মামি দীপাকে ঘৃণা করে এবং তার স্বামী অনুপস্থিতিতে দীপাকে একজন ধনী বৃদ্ধ ব্যস্তর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তবে দীপার মামা সেই পরিকল্পনা ব্যর্থ করে দেন, যিনি তৎক্ষণিক এক সাধারণ অনুষ্ঠানে দীপার সাথে তনুর বিয়ে দেন। তবু তনু নববিবাহিত দীপাকে তার শাশুড়ি বাড়িতে থাকতে পাঠান, যেখানে দীর্ঘ ইচ্ছা শক্তি সম্পূর্ণ দীপা নির্মিত ও লতিকা, তন্দ এবং তার শাশুড়ি এক বিরুদ্ধে দাঁড়ায় এবং মমতা এবং তার শাশুড়ির জন্য একটি শক্তিশালী সমর্থন হিসেবে আবির্ভূত হয়, যার ফলে পরিবারের উত্তেজনা তৈরি হয়। দীপা একটি দরিদ্র পরিবারের সন্তান হওয়া শাশুড়ি তাৎক্ষণিকভাবে দীপার প্রতি অপছন্দ করেন, তার কারণ দীপা যৌতুক বহন করতে অক্ষম ছিল। দীপার মামা শাশুড়ি বাড়িতে থাকে দেখতে এসেছিল, কিন্তু সেখানে দারিদ্র্য এবং যৌতুক বহন করতে অক্ষমতার জন্য শাশুড়ি তাকে অপমান করেন। একটি দীপা দেখতে পায় মমতা লতিকার পরিবারের জন্য পুঁটি মাছের একটি থালা তৈরি করেন। রাজু জ্বরে শয্যাশায়ী দীপা মমতাকে লতিকার রাগের চেয়ে তার ছেলে স্বাস্থ্যকে আগ্রহিত দিতে রাজি করান। লতিকা নিজের
ঘরের কাজ নিজে করতে না পারার জন্য শাশুড়ি তার মেয়েকে এই অপমানিত কাজের প্রতিবাদে দীপা শাশুড়ির হাত থেকে আপেল, যা তখন একটি দামি ফল হিসেবে বিবেচিত হতো, ছিনিয়ে নেন এবং বলে যে তার নিজস্ব দর্শক অনুসারে এত দামি ফল কেনার জন্য সে এত দরিদ্র এই ধরনের অসম্মানিত কাজের ক্ষুব্ধ হয়। মমতা অস্বীকার করার পর শাশুড়ি আশা করেছিল যে তন্দা তার যত্ন নেবে, কিন্তু তার হতাশার কারণ তন্দা কোনো গৃহস্থালিত কাজ করতে অস্বীকার করায় এবং যার জন্য প্রায় 25,000 টাকা খরচা হয়। পেসমেকার স্থাপন করতে হয়। তন্দা পরচনা চিনু তার মায়ের চিকিৎসার জন্য অর্থ প্রদান করতে অস্বীকার করে তাকে, যাতে তাদের বাসস্থানের জন্য একটি নতুন ফ্ল্যাট কিনতে পারে। লতিকা তার মায়ের চিকিৎসার জন্য অর্থ প্রদান করতে অস্বীকার করে, যিনি তাদের আসন্ন কাশ্মীর ভ্রমণের জন্য সঞ্চয় করে। তার মিনু তখন স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তার সৎ মায়ের চিকিৎসার তার ভবিষ্যৎ তহবিলে টাকা দিতে চায়। কাজের ফলে শাশুড়ি নিনু মমতার সাথে পুনর্নির্মিত করে, কিন্তু দীপা গোপনে তার দ্রুত মায়ের সমস্ত সোনার অলঙ্কা বিক্রি করে টাকা ব্যবসা করে। বিষয়টি জানতে পারে তখন দীপার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তিনি তার সাথে পুনর্নির্মিত করে। এরপর গল্পটি শেষ হয়। মমতা চিনুকে যাকে তার ব্যবসায়ীর অংশীদারে প্রতারণা করেছিল, তার বাবা মায়ের সাথে পুনর্নির্মিত করতে সাহায্য করে, যার ফলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার থেকে রক্ষা পায়।